জাতীয় রাজনীতির পটভূমিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রধানমন্ত্রীর নিয়োগ ক্ষমতা কমানোর বিষয়টি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নিয়োগ চায় অনেকে, আবার একে রাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্যহীনতা বলে অভিহিত করেছে বিরোধী পক্ষ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব ঘিরে যেমন দেখা দিয়েছে দলগুলোর মধ্যে মতবিরোধ, তেমনি জোটগত অবস্থানেও দেখা যাচ্ছে ভাঙনের। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব ঘিরে দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন মেরুকরণের। প্রধানমন্ত্রীর নিয়োগ ক্ষমতা হ্রাসে সম্মতি না জানিয়ে বিএনপি, সিপিবি, বাসদ, গণফোরাম, এলডিপি ও 12 দলীয় জোট এনসিসি গঠনের বিরোধিতা করেছে। তারা বলছে, জবাবদিহিবিহীন একটি কাঠামোর হাতে সাংবিধানিক নিয়োগ দায়িত্ব দিলে নির্বাহী বিভাগের ক্ষমতা ক্ষুণ্ণ হবে এবং গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। অপরদিকে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে, তাই স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে এনসিসি প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি হুঁশিয়ারি দিয়েছে, এই কাউন্সিল গঠন না হলে তারা জুলাই সনদ থেকে সরে দাঁড়াবে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে অংশ নেয় 30টি রাজনৈতিক দল ও জোট। যদিও শুরু থেকে বিএনপি এনসিসির বিরোধী, তারা বিকল্প হিসেবে বিদ্যমান নিয়োগ আইনের সংস্কার ও রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্য রক্ষার প্রস্তাব দেয়। জামাত ও ইসলামী আন্দোলন এনসিসি চাইলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এ কাঠামোর বাইরে রাখতে চায়। এনসিপি আবার প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও অ্যাটর্নি জেনারেলের নিয়োগের ক্ষমতা সরকারের কাছে রাখার পক্ষে। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ প্রত্যাবর্তনের প্রস্তাবও এনেছে কমিশন। এতে 64 জেলা ও 12টি সিটি কর্পোরেশনের প্রতিনিধি ভোট দেবেন। তবে বিএনপি, এলডিপি, সিপিবি, বাসদ, গণফোরাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদীয় ব্যবস্থায় থাকা বিদ্যমান পদ্ধতির পক্ষেই মত দেয়। অন্যদিকে জামাত জানায়, তারা ইলেকটোরাল কলেজ নীতিগতভাবে আপত্তি না জানালেও ইউনিয়ন পরিষদ সদস্যদের ভোটার করা ঠিক নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা এনসিসির বিরোধিতা করছেন তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চান। বিএনপির অতীতের সংবিধান সংস্কারের দাবিকে স্মরণ করিয়ে তিনি বলেন, এখন তারা সে অবস্থান থেকে সরে এসেছে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অধিকাংশ দল এনসিসি গঠনের পক্ষে। কিছু দল আপত্তি জানালেও তারা বিকল্প প্রস্তাব দিতে পারে। আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সব মিলিয়ে এনসিসিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। যদিও অনেক দলই এখনও চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি, তবে আগামী দিনে এই ইস্যুটি কেন্দ্রীয় বিতর্ক হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।